বাংলাদেশের প্রথম পতাকা তৈরি ও উড়ানোর কাহিনী। বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়েছিল ১৯৭১ সালের ২রা মার্চ, স্বাধীনতা ঘোষণার আগেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা এটি উত্তোলন করেন, যা মুক্তিকামী জনতাকে স্বাধীনতার পথে আরও উজ্জীবিত করে তোলে। ডাকসুর ভিপি আসম আব্দুর রব, জিএস আব্দুল কুদ্দুস মাখন, ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ পতাকাটি উত্তোলন করেন। পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে গগন বিদারী জয় বাংলা স্লোগানে মুখরিত হয় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকা। এই দৃশ্য দেখে জনতার মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা আরও গভীর হয়। এই পতাকা তৈরি করা হয়েছিল ১৯৭০ সালের ৬ জুন ইঞ্জিনিয়ারিং কলেজের বর্তমান বুয়েট ছাত্রদের উদ্যোগে। ডিজাইন করেন হাসানুল হক ইনু এবং মানচিত্র সংযুক্ত করার প্রস্তাব দেন কাজী আরেফ আহমেদ। পতাকা তৈরির পেছনে কাজ করেছেন শিবনারায়ণ দাস সহ আরও অনেকে। ৭ জুন পল্টন ময়দানে শেখ মুজিবুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় পতাকাটি। পরে এটি শেখ কামালের মাধ্যমে ছাত্রনেতা শেখ জাহিদ হোসেনের কাছে পৌঁছায়, যিনি ৭১-এর ২রা মার্চ পতাকাটি উত্তোলনের জন্য নিয়ে আসেন। এই ঐতিহাসিক পতাকা উত্তোলনের পর সারা দেশে স্বাধীনতার আগুন ছড়িয়ে পড়ে। ৭ মার্চ শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ জাতিকে মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নেয়। এরপর ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট নামে বর্বর গণহত্যা চালায়, যার ফলে ২৬ মার্চ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং শুরু হয় মুক্তিযুদ্ধ। বিজয়ের পর বাংলাদেশের জাতীয় পতাকার নকশা পরিবর্তন করে মানচিত্র বাদ দেওয়া হয় এবং বর্তমান লাল সবুজের পতাকা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়।